নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। অনেক সময় হয় কি, একই মাছ আমরা খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যায়। তবে মাছটাকে যদি একটু অন্য রকমভাবে রান্না করা যায়, তবে একই তেল মশলায় রান্নার পদ্ধতি একটু অন্যরকম করলে দেখবেন মাছ হোক বা যে কোনো সবজি মুখে যেন স্বাদ একটা ফিরে আসে। তেমনই আজ একটা মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একদম অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা মাছের ঝোল, যেটা নাকি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা দেখার পর একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি কাতলা মাছ নিয়েছি, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এতে কি হবে, মাছের পিসগুলোর মধ্যে লবণ যাবে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো মাছ দিয়েই তৈরি করতে পারেন, খাওয়ার পরে মুখের থেকে স্বাদ যাবে না। 5 মিনিট বাদে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে পরে কি হবে, এই যে এখন লবণ হলুদ মাখানো মাছগুলো গরম তেলের মধ্যে আমি দেব, তেলটা চারদিকে ছিটবে না। একটা একটা করে মাছ গরম তেলের মধ্যে এবার দিয়ে দেব। নিচের পিঠটা তাড়াতাড়ি হবার জন্য একটু ঢাকনা আটকে দিয়েছি। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার ওপরের পিঠটা হবার জন্য মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো একটু বেশ যদি কড়াভাবে ভাজা হয় তাহলে ভীষণ ভালো লাগে খেতে। ঠিক এইভাবে এপিট ওপিট করে মাছগুলোকে পুরো লাল লাল করে ভাজবো। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এবার দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তেল ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আরও যে মাছগুলো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। পরের ব্যাচের মাছগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি আগের থেকে কিছুটা পরিমাণ মুগের ডাল জলে ভিজিয়ে তারপরে মিক্সিং জারে বেটে রেখেছিলাম। ওটার মধ্যে লবণ আর হলুদ আর কালো জিরে মিশিয়ে রেখেছি। মাছ ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ওই যে ডালটা বেটে রেখেছি, সেগুলোকে বেশ চামচ দিয়ে একটু চারদিকে ছড়িয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে বড় বড় করে বড়াগুলোকে ভেজে নেব। চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভাজলে কি হবে, ভেতরটা খেতে খুব ভালো লাগবে আর বড়াগুলো বেশ খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে একসাথে অনেকগুলো বড়া ভেজে নেব। নিচের পিঠটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ একইভাবে ভাজা হওয়ার পরে উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য। বড়াগুলোর দুই পিঠই লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দেব লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু। আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ তেলের মধ্যে মিশিয়ে নিয়ে এবার আলুটা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলুগুলোকে একটু বাদে বাদে এপিট ওপিট করে দেব, দুই পিঠই খুব সুন্দরভাবে আলুগুলোর ভাজা হবার জন্য। আলুগুলো প্রায় 50% মতন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সজনে ডাঁটা। সজনে ডাঁটা আর আলু এবার একসাথে ভাজবো। সজনে ডাঁটা আর আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। আর দেখাই যাচ্ছে যে কতটুকু তেল ব্যবহার করে আমি রান্নাটা করছি। আলু আর সজনে ডাঁটা তো তুলে নিয়েছি, ওর মধ্যে আর অল্প পরিমাণ সর্ষের তেল ব্যবহার করে ফোড়ন দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে, আর কালো জিরের সাথে সাথে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ।
তারপরেই দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তেলের মধ্যে এইভাবে যদি কাঁচা লঙ্কাটা ভেজে নেওয়া হয়, এত দারুণ টেস্ট হয় আর গন্ধও এত সুন্দর আসে ঝোলের থেকে, একবারের জন্য দিয়ে দেখবেন। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে এইভাবে যদি চিড়ে নেওয়া লঙ্কাটা দেওয়া হয় চারদিকে ফাটে, লবণ দিলে আর চারদিকে ফাটবে না। কাঁচা লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। একটু ভিন্নভাবে যদি আমরা রান্নাগুলো করার চেষ্টা করি, প্রত্যেকটা রান্নায় একঘেয়েমিটাও চলে যায় আর বাড়ির সকলে কিন্তু ভীষণ সুন্দরভাবে খেয়ে নেয়। পেঁয়াজটাকে ভালো করে লঙ্কার সাথে ভেজে নিতে হবে। দেখাই যাচ্ছে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেম রাখতে হবে একদম লোতে। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বড় সাইজের একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতন লবণ। সব কিছু একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার টমেটোটা আর যে আদা রসুনের পেস্টটা দেওয়া হয়েছে সেটাকে কাঁচা গন্ধটা যাওয়ার জন্য ভালো করে কষিয়ে নেব। টমেটো মজে এসছে। এরপরই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দেওয়ার পরে সামান্য একটু জল দেব ভালোভাবে এবার সম্পূর্ণ মশলাটা কষিয়ে নেবার জন্য। টমেটো তেলের মধ্যে খুব সুন্দরভাবে গলে গেছে। খুন্তি দিয়ে একটু ভেঙে চুরে দিচ্ছি সম্পূর্ণ মশলাটাকে। ওপরে কত সুন্দর তেল ছেড়েছে, সম্পূর্ণ মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম সজনে ডাঁটা আর আলু, সেই সবজি। এইখানে আপনারা সিজন অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন, স্বাদ মুখে লেগে থাকবে। এবার ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে 3 থেকে 4 মিনিট মতন আরও একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সম্পূর্ণটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল, গ্যাসের ফ্লেম হাই করে। আর জলের পরিমাণটা একটু বেশিই দেবেন, কারণ যেহেতু এখানে সবজি দেওয়া হয়েছে তারপরে আবার বড়া ভাজা দেওয়া হবে, সমস্ত ঝোল ওতে টেনে যাবে। আর এই যে মাছের ঝোলটা হবে পাতলা, এই ঝোলটা দিয়ে সম্পূর্ণ ভাত কিন্তু খেয়ে নেবেন, মাছও লাগবে না। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ ঝোলের মধ্যে সবজিটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে দেব যে ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো আর তার সাথে বড়া। এইখানে আলুগুলো প্রায় 80% ওপরে সিদ্ধ হয়ে গেছে। ঠিক তখনই কিন্তু মাছ ভাজা আর বড়াগুলো দিতে হবে, কারণ মাছ ভাজা আর বড়াগুলো দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবার কোনো রকম দরকার নেই। গ্যাসের ফ্লেম হাই করে দেব আর যখন ঝোলটা টকবক করে ফুটবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝোল সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর টেস্টটা আরও টেস্টি হবার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলা দেওয়ার সাথে সাথেই গ্যাসটা অফ করে দেব। ধনেপাতা গরম মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দেব। দেখতেই পাওয়া যাচ্ছে যে কত ঝোল রয়েছে। কিছুক্ষণ বাদে সম্পূর্ণ মাছের ঝোলের লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে দেব। তৈরি হয়ে গেল আজকের মাছের রেসিপি।
আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি এপিসোডে।